হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল অ্যাপসের দ্বারা আপনারা শেপের ভিতরে টেক্সট দিয়ে ছবি বানাবেন। তো আমি কয়েকটি এরকম ছবি বানিয়ে নিয়েছি। তো সেই অ্যাপসগুলোর সম্বন্ধে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, শেপের ভিতর টেক্সট দিয়ে ছবি বানানোর জন্য আমি 4টি অ্যাপস ডাউনলোড করে নিয়েছি। যে 4টি অ্যাপস সম্বন্ধে আমি এই ভিডিওতে এক এক করে আপনাদের দেখাবো। তো চলুন, একটি অ্যাপস আমি ওপেন করে নিলাম। যে অ্যাপসটির নাম হচ্ছে ওয়ার্ড আর্ট জেনারেটর। তো এটাতে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এরকম টেক্সট থাকবে। তো এরকম টেক্সটের সাথে আমার টেক্সট যুক্ত করে একটা ছবি ক্রিয়েট করতে পারি, অথবা এগুলোতে ক্লিয়ার অল প্রেস করে ক্লিয়ার করে দিয়ে আমার নিজস্ব টেক্সট আমি লিখে এরকমভাবে ছোট ছোট ওয়ার্ড লিখে আমি বানাবো ছবিটাকে। আমি এখানে 3টা ওয়ার্ড লিখলাম। তো আপনারা চাইলে আরও অনেক ওয়ার্ড লিখতে পারেন। তারপরে এখানে বলবে সেভ লিস্ট ওয়ার্ডটাকে যে কোনো একটা নাম দিয়ে দেব। বং নামটা দিয়ে দিলাম। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এরকম দেখাবে। তো এখানে আপনারা দেখতে পারেন নিচে ফন্ট। আপনারা চাইলে ফন্ট একটা আনসিলেক্ট করে দিয়ে একটাকে সিলেক্ট এরকমভাবে সিলেক্ট করে দেবেন ফন্টগুলো। তারপরে এখানে পাবেন সেভ। তো আপনারা চাইলে ওইগুলো টেক্সটগুলোকে সেভের ভিতরে রাখতে পারেন। আমি একটি সেভ সিলেক্ট করে নিলাম। সেভ সিলেক্ট করার পর এখানে দেখাবে ব্যাকগ্রাউন্ড। তো আপনারা এরকমভাবে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে দেখাবে সেভের যে কালারটা আছে ওটা চেঞ্জ করতে পারবেন এটা দিয়ে। তো রেড কালার করতে পারেন, এখানে অনেকগুলো কালার আছে দিতে পারেন। তারপরে এখানে দেখাবে টেক্সটটাকে বড় ছোট করার জন্য। তো সাইটে রিফ্রেশ মানে টেক্সটগুলো চেঞ্জ করার জন্য, জায়গা মতো বসিয়ে দেওয়ার জন্য এরকমভাবে প্রেস করে সাইটে। তো এরপরে আমি আরেকটা অ্যাপ সম্বন্ধে দেখাবো। উপরেও এরকমভাবে রিফ্রেশ করতে পারেন টেক্সটগুলোকে প্রেস করে। তো এটাকে আমি সেভ করে নিলাম। এরপরে চলে যাব আরেকটা অ্যাপসে। তো চলুন সেই অ্যাপটিকে দেখে নেওয়া যাক। সেই অ্যাপটির নাম হচ্ছে ওয়ার্ডক্লাউড। ওয়ার্ডক্লাউডে আমি 2টা ফটো বানিয়ে রাখছি। তো এখানে দেখাচ্ছি, এখানে ওয়ার্ড টেক্সট দিয়ে আমি বানাবো। তো টেক্সট লিখতে লাগবে। আমি যে কোনো টেক্সট লিখতেছি এখানে টাইপিংয়ের জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে এরকমভাবে আসবে। এটাতে কয়েকটা অসুবিধা রয়েছে। সেটা হচ্ছে এখানে পে করতে বলবে ভালো ভালো টেক্সট এরকম সেভ নেওয়ার জন্য। তো হয়ে গেছে। এটাকে আমি এখন সেভে করে দেব। এক্সপোর্ট ইমেজ করে দিলে হয়ে যাবে। এটা আমার সেভ হয়ে গেছে। তো এটা থেকে আমি বার হয়ে আরেকটা অ্যাপ সম্বন্ধে দেখাবো। এই অ্যাপসটির নাম হচ্ছে ওয়ার্ডক্লাউড আর্ট জেনারেটর। স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর ক্রিয়েট ওয়ার্ড এখানে ক্লিক করব। ক্রিয়েট ওয়ার্ডে ক্লিক করার পর ছোট ছোট ওয়ার্ড লিখবো এটাতেও। তো এই কয়টি ওয়ার্ড লিখে নিলাম আমি। লিখে এখানে ডানে ক্লিক করব। তো ডানে ক্লিক করার পর কোনায় দেখতে পারেন সেভ। তো আপনারা আপনাদের পছন্দ মতো সেভ এখানে চুজ করে দিতে পারেন। তো আমি একটি সেভ এখান থেকে দিয়ে দিলাম।
এই শেপটি। তারপরে দেখাবে বর্ডার, শেপের বর্ডার। শেপের বর্ডারটা হোয়াইট, রেড আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন আপনারা। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার এইখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো এখানে এডিটও করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে। তার পাশাপাশি টেক্সটগুলো এখানে এডিট হবে। ক্লিক করে দিলাম, টেক্সটগুলো চেঞ্জ হয়ে গেল। এখানে ফন্ট আছে, তো আপনাদের পছন্দ মতো ফন্ট এখানে দিতে পারেন। এইভাবে সিলেক্ট হয়ে গেলে একটা আনসিলেক্ট করে দিয়ে আরেকটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখাবে সাইজটা এইভাবে বড় ছোট করতে পারবেন। উপরে পেয়ে যাবেন রিফ্রেশ করার জন্য। এইভাবে রিফ্রেশ করে দেবেন, তাহলে টেক্সটগুলো জায়গার মতো বসে যাবে। তো এটাকে আমি সেভ করে দিলাম। সেভ করার পর আরেকটি অ্যাপ সম্বন্ধে আপনাদের দেখাবো। এখন এক্সিট হয়ে যাবে এটা থেকে। তো এই অ্যাপটির নাম হচ্ছে ওয়ার্ডক্লাউড। এটি ওপেন করলাম। ওপেন করার পর আমার লেখাই ছিল এরকম একটা, তো নতুন করে আপনাদের লিখে দেখাচ্ছি আরেকটা। তো ওয়ার্ডে যাব, ওয়ার্ডে গিয়ে এইগুলো দিয়ে কাট করে দেব। তো কাট করার পর আমার নিজস্ব টেক্সট লিখুন। আপনারা চাইলে এখানে বাংলা দিয়েও লিখতে পারেন, বাংলাতেও আমি বাংলাতেও লিখে দেখাচ্ছি। এখানে আমি 3টা ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে। তো ওয়ার্ডগুলো লেখার পর এখানে ব্যাক হয়ে যাবেন, তাহলে এখানে চলে আসবে লেখাগুলো। তারপরে ওয়ার্ড দিয়ে যদি চান আবার এখানে ওয়ার্ড দিবেন। কালার পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ডে এখানে একটা সুবিধা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে আপনি একটা ইমেজ দিতে পারেন। আপনার মোবাইল থেকে যে কোনো একটা ফটো চুজ করে এখানে দিতে পারেন। তো আমি দিলাম না। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার রয়েছে, দেখাচ্ছি আপনাদের। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কালারে গিয়ে টেক্সট কালার। তারপরে শেপে যদি যাই, এখানে শেপ অনেকগুলো পেয়ে যাব। তো এই শেপগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করে নেবেন আপনারা। এরকমভাবে নিতে পারেন, এরকমভাবে শেপ দিতে পারেন। এখানে রয়েছে রিফ্রেশ করার জন্য, এভাবে রিফ্রেশ করে দিতে পারবেন। তারপরে ফন্ট রয়েছে এখানে, আপনাদের পছন্দ মতো ফন্ট এখানে সিলেক্ট করে নেবেন। একটি আনসিলেক্ট করে দিয়ে একটা সিলেক্ট করে নেবেন। এরকমভাবে যদি না নেয় ফন্টটা, এখানে রয়েছে ফন্টটার সাইজ। আদারে রয়েছে রোটেট করার জন্য, টেক্সটগুলো এখানে রোটেট হয়ে যাবে। কিছু টেক্সট এটা প্রেস করলে, তো এখানে রয়েছে বর্ডার, বর্ডারটা দিয়ে দিলাম। তো এটাকে আমি সেভ করে দিলাম। এখন চলে যাব এক্সপোর্ট টু PNG, তাহলে এটা সেভ হয়ে গেল আমার। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আর এখানে যে 4টি অ্যাপ সম্বন্ধে আপনাদের দেখালাম, এই 4টি অ্যাপসের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসগুলোর নাম দিয়ে সার্চ দিলে আপনারা এই অ্যাপসগুলোকে পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক করুন, তার পাশাপাশি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানে ক্লিক করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইলে সবার প্রথমে পৌঁছে যায়। তো ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।